ওই গতানুগতিক পদ্ধতিতে চলবো? তোমরা তো আমার কাছে যাও নাই। আচ্ছা শোনো বাবুরা, শোনো, তোমাদের দাবিটা শোনো। এই যে সারা মানুষকে কষ্ট দিচ্ছে, এটা ঠিক হচ্ছে না, ঠিক আছে? তোমাদের কথা শুনি, কি কথা বলতে চাও আমার অফিসে গিয়ে কিন্তু তোমরা 4-5 জন গিয়ে কথা বলতে পারতা। এই রাস্তার মধ্যে এসে সবাইকে কষ্ট দিয়ে মানে কথা বলানো বা কথা শোনানো, এটা কিন্তু ঠিক না। আচ্ছা, তারপরে যেহেতু আজকে এখানে বসে পড়েছে, আমি তোমাদেরকে নিয়ে মাঠে গিয়ে কথা বলতে চেয়েছি যাতে তোমাদের সবগুলো কথা আমি সুন্দর করে শুনতে পারি, কিন্তু তোমরা সেটাতে রাজি হও নাই। এখন তাহলে খুব সংক্ষেপে আমাকে 3 মিনিটে বলতে হবে। আমি তোমাদেরকে 1 ঘন্টা সময় দিতে চেয়েছিলাম, তোমরা 1 ঘন্টা সময়কে 3 মিনিটে নিয়ে আসছো। এখন 3 মিনিটে বলো তোমাদের দাবি কি কি। বর্তমানে দেশে যে অরাজকতা চলছে, অর্থাৎ যেভাবে চাঁদাবাজি বাড়ছে, ধর্ষণের হার বাড়ছে, এটার বিরুদ্ধে আমরা ছাত্ররা আজকে প্রতিবাদ সমাবেশ বা প্রতিবাদ মিছিল আয়োজন করেছি। আসলে বর্তমানে ডেভিল হান্ট পরিচালনা করলেও কিন্তু দেখা যাচ্ছে সন্ত্রাসের পরিমাণ বেড়েই যাচ্ছে। তাহলে ডেভিল হান্টটা মূলত কাজ করা হচ্ছে। আমরা অনেক জায়গাতে শুনছি যে মামলা বাণিজ্য চলছে, যারা হলো আওয়ামী লীগের ছিল ওরা বিভিন্নভাবে মেজর ভিত্তিক ভাবে ছাড়া পেয়ে যাচ্ছে মামলা বাণিজ্যের মাধ্যমে। তো এখন আমরা যারা সাধারণ শিক্ষার্থী ছিলাম, তারা তো রাতের বেলা বাড়ি থেকে বের হতে আমরা ভীতিগ্রস্ত হচ্ছি। আমরা যে প্রাইভেট পড়ছি কিংবা স্কুলে আছি, এখানেও তো আমাদের একটা ভীতি কাজ করছে যে আমার উপরে কখন না জানি একটা রামজানি একটা সন্ত্রাসী হামলা করে ফেলবে। আমার বোনেরা তো সংশয় প্রকাশ করছে যে ঠাকুরগাঁয়ে আবার। আমি বুঝতে পেরেছি। আমরা এই ঠাকুরগাঁও জেলায় এখন পর্যন্ত তোমরা যে জুলাই আগস্টে তোমরা আন্দোলন করেছো, আমি এসে শুনেছি যে শান্তিপূর্ণ আন্দোলন ছিল, যেই কারণে আমাদের ক্যাজুয়ালিটি কিন্তু প্রায় নাই বললেই চলে। আমাদের কয়েকজন স্টুডেন্ট গুরুতর আহত হয়েছিল। আমি জয়েন করার পরে তাদের চিকিৎসার যথাযথ ব্যবস্থা করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি। সংশ্লিষ্ট যারা ছিল তারা জানে, তোমরা সবাই হয়তো জানো না। আর যেহেতু শান্তিপূর্ণ ভাবে আমাদেরকে আমাদের দাবি আদায় করতে হবে, এরকম রাস্তা বন্ধ করে দাবি আদায়ের এই ওয়েটা কিন্তু আসলে শান্তিপূর্ণ না। তোমাদের দাবিগুলো একদম যৌক্তিক। আমরা যেন সবাই নির্ভয়ে রাস্তায় চলাফেরা করতে পারি, নির্ভয়ে মত প্রকাশ করতে পারি, আমাদের পরিবেশটা সুন্দর হয়, এই জন্যই তোমরা জুলাই আগস্টে পথে নেমেছিলাম। এখানে আমাদের বড়দের 100% সাপোর্ট আছে। আমরা তোমাদের সাথে তোমাদের যে কোনো যৌক্তিক দাবির ব্যাপারে আমি জেলা প্রশাসক হিসেবে তোমাদের সাথে আছি, সবসময় আছি। তোমরা জানো, তোমাদের সিনিয়ররা যারা আমার সাথে কথা বলে তারা জানে। তো আমার সাথে অন্তত একটু তোমরা গিয়ে দেখা করে আজকের এই প্রোগ্রামের বিষয়ে বলতে পারতা। আচ্ছা, যাই হোক, যেহেতু বলো নাই, আমি চাইবো তোমাদের যেসব যৌক্তিক দাবি আছে সবগুলো সবসময় আমরা শান্তিপূর্ণ উপায়ে মীমাংসার জন্য। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমার এই জেলায় যাতে কেউ আক্রমণের শিকার না হয়, আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা, আমাদের মানুষজন শান্তিপূর্ণ উপায়ে সবাই নিশ্চিন্তে চলাফেরা করতে পারে, তাই তো? তোমরা 4-5 জন আমার অফিসে আসো, আমরা কিভাবে সেটা নিশ্চিত করতে পারি। আইন শৃঙ্খলা একটু কথা শুনি, প্লিজ একটু কথা শুনি, প্লিজ একটু কথা শুনি। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এখানে আমাদের নিয়মিত বাহিনী হিসেবে পুলিশ আছে, স্পেশাল বাহিনী হিসেবে আর্মিরা যারা হচ্ছে সাধারণত ফিল্ডে থাকে না, এরা তোমরা জানো যে জুলাই আগস্টের সময় থেকে আমাদের এখানে আছে, এবং আমাদের বর্ডার এরিয়াগুলোতে বিজিবি আছে। আমি জানি, তোমাদেরকে এতটুকু অ্যাসিওর করতে চাই যে তোমাদের এই দাবির সাথে আমি একমত। সেই জন্য আমাদেরকে কি করতে হবে, এটা এখানে রাজপথে দাঁড়িয়ে বা এরকম মেইন রোডে দাঁড়িয়ে সেই প্ল্যানিংটা করা কিন্তু টাফ। তোমরা তোমাদের 4-5 জন প্রতিনিধি আসো, আমরা কিভাবে এতদিন আমাদের ঠাকুরগাঁ যেরকম শান্তিপূর্ণ ছিল, আমরা নেক্সট টাইম এটা শান্তিপূর্ণই রাখতে পারি। আমাদের কারোর উপর যেন ক্ষতি, মানে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই কারণে যারা আইন শৃঙ্খলা বাহিনীরা কাজ করছে। এরপরে যদি আরো কিছু স্পেশাল ইনিশিয়েটিভ নিতে হয়, তোমরা 4-5 জন আসো, আমরা একসাথে বসে আমরা ঠিক করি। এবং তোমাদের দাবির সাথে আমি একমত, এটার সাথে একদম যারা সুস্থ বিবেক বুদ্ধিসম্পন্ন মানুষ সবাই একমত হবে। তো তোমরা এখন আর এখানে বেশি সময় দেওয়া যাচ্ছে না, কারণ এই যে দাবিটা সবার দাবি, এই কারণে সবাইকে তো কষ্ট করার দেওয়া যাবে না। রাস্তা বন্ধ করে আমরা যদি সবাইকে কষ্ট দিই তাহলে তো হবে না, তাই না? তোমরা আসো, 4-5 জন আসো আমার অফিসে, আমরা তোমাদের সাথে বসে আমরা কিভাবে সেটা নিশ্চিত করতে পারি আমরা কথা বলি। রাস্তায় দাঁড়িয়ে তো ঘন্টা কথা বলা যাবে না, ঠিক আছে? খুব দ্রুত, কারণ আটকে আছে রাস্তা। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি তাসকিরাতুল মুস্তাজানা। আমি কোটা আন্দোলনের শুরু থেকে শেষ অবধি এখনো আছি।
আমাদের যে আন্দোলন হয়েছিল সুষ্ঠুভাবে হয়নি, আমাদের উপর হামলা হতে পুলিশ আছে, সব ধরনের আমাদের কাছে ডকুমেন্ট। এই আন্দোলনের পর থেকে আমাদের যে যারা আমরা এখনো চলাফেরা করতেছি, আমরা বিভিন্ন হুমকির মুখে এখনো চলাফেরা করতেছি। আমাদের যে ডকুমেন্ট প্রমাণগুলো আছে এগুলো আমরা থানায় দেওয়ার পরেও কেন তাদেরকে ধরা হচ্ছে না, বা যে সমস্ত সন্ত্রাসীরা এখনো ঘুরে বেড়াচ্ছে। এই যে ফুলটি থানা আর ঠাকুরগাঁ থানা 2 দিন আগে যে একে ওকে দোষারোপ কাদা ছোড়াছড়িটা হচ্ছে, এটা গোটা বাংলাদেশ এখন দেখতেছে যে আসামি কোথায় গেল। এই বিষয়টা যেমন দেখেন আসামি কোথায় গেল, আসামিকে আমার বাড়িতে গেছে, আপনার বাড়িতে গেছে, না না, এই বিষয়গুলো জনগণের মধ্যে তো মানে কে দিচ্ছে, পুলিশ প্রশাসনই তো দিচ্ছে। তাহলে আমাদের যে বোনরা ধর্ষিত হচ্ছে 5ই আগস্টের পর থেকে, তাহলে আমরা তাদের বিচার এখন অবধি পাচ্ছি না। আমাদের দাবি এগুলো। আর কিছু আমি বলবো, আসসালামু আলাইকুম স্যার, আমি আইনিকা জাহান স্মিতা। তো আমাদের এই মিছিল করার মূল উদ্দেশ্য ছিল ধর্ষণ। তো আমাদের ঠাকুরগাঁও জেলার একটা মেয়ে 2019 সালে ধর্ষিত হয়। সেই কেসটা আমরা জানি যে যেই ছেলে মানে খারাপ কাজটা করেছে তার ব্যক্তিগত কিছু যোগাযোগ ছিল, সম্পর্ক ছিল, যার কারণে সে নাবালক হিসেবে পরিচিত পেয়ে সে সেই কেসটা থেকে মুক্তি পেয়ে গেছে। আমরা চাই সেই কেসটা আবার রিওপেন করা হোক এবং আমরা তার জন্য সুমনের জন্য জাস্টিস চাই। না আর না, রাস্তায় আর না, আমি পরে শুনবো। আচ্ছা, এই যে তোমাদের কি বললাম, স্মিতা যেটা বললো যে আমাদের কোনো বোন 2019 সালে ধর্ষিত হয়েছিল, যে কালপ্রিট ছিল তাকে মানে নাবালক হিসেবে ছেড়ে দেওয়া হয়েছে। তোমাদেরকে আমি কথা দিচ্ছি সকল ডকুমেন্ট আমি নিজে যাচাই করবো, ঠিক আছে? আর তোমরা আজকে যে কথাগুলো বলতেছো এগুলো যদি আমার সাথে আমার অফিসে তোমরা শেয়ার করতা। জেলা প্রশাসন বলছে সে আমাদের পাশে আছে, কিন্তু আমাদের একটাই দাবি, ধর্ষকদের শাস্তি হচ্ছে আমরা ফাঁসি চাই। আমরা ফাঁসি চাই। আচ্ছা, আমি বলি, আমাদের এই ঠাকুরগাঁয়ে কোনো ধর্ষকের স্থান নাই, আমাদের এই ঠাকুরগাঁয়ে কোনো সন্ন্যাসীর স্থান নাই। তোমাদের সাথে আমি আছি, তোমরা এভাবে রাস্তা বন্ধ করে না, তোমরা আসো, যে কোনো সময় আসলে কিন্তু আমি কথা বলি, তাই না? ওকে, ফাইন। পুরো দেশের জন্য তোমরা শান্তিপূর্ণ উপায়ে করো, কিন্তু আজকে রাস্তা বন্ধ করে আমাকে যে কথাগুলো বলতেছো এগুলা আরো 4-5 জন আসলে তোমাদের সাথে বসে আমরা কিভাবে কাজ করতে পারি আমি কথা দিচ্ছি, আমি তোমাদের সাথে আছি, ঠিক আছে? আমি তোমাদের সাথে আছি। ওকে, ফাইন। স্যার, হ্যাঁ এটা স্যার মাইন্ডে দিয়ে দিলাম স্যার।